এই দেখো ধরপড় করে দৌড়ে আসছি, কেন বলো তো? দিদি ডাকলো। আমি ঘরের মধ্যে বসে বসে ফোন ঘাঁটছিলাম, বেলা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে, 9:35-40 বাজে। বললে একটা জিনিস দেখবে এসো, ও দুধ আনতে গিয়েছিলো এই সামনে। এই দেখো, দেখেছো? আমাকে দেখাচ্ছে, এই দেখো। আমি কিন্তু দুবার এসেছি জামা কাপড় মেলাতে, তারপর প্রতিদেব যখন ডিউটি বেরিয়ে গেল তখন আমি কিন্তু খেয়াল করিনি। এই দেখো, দেখেছো কত বড় বড় কুমড়া ফুল হয়েছে দুটো? কি সুন্দর লাগছে না দেখতে? আমি ছুরি নিয়ে এসেছি কাটবো বলে, জানো। এই দেখো, হ্যাঁ। তো এই যে কেটে নেবো, দাঁড়াও। আর হচ্ছে কুমড়ো খুঁজছি, কোথায় কুমড়ো হয়েছে নাকি, ধরেছে নাকি আর কি। খুঁজে বেড়াচ্ছি, দেখো দুই জায় মিলে। আর এদের তো কাজ নেই, পাঁচিলের উপর ঘুরে বেড়াচ্ছে, আর আমাদেরও কাজ নেই। সকালবেলা খুঁজে বেড়াচ্ছি কুমড়ো কোথায় ধরেছে। এই যে ফুলগুলো হয়েছে, এগুলো আবার কাল হয় কাল না হয় পরশু ফুটবে। তো এই যে, এই দেখো দিদির ঠিক চোখে পড়েছে, আমি কিন্তু দেখতে পাইনি, ওর চোখে পড়েছে এই যে কুমড়ো ধরেছে, ও সেটাই দেখাচ্ছে। এই দেখো, দেখেছো? আমার কিন্তু চোখে পড়েনি, ওর ঠিক চোখে পড়েছে। তো যাই হোক, আমি সেটাই বলছিলাম, ভালো করেছো তুমি দেখতে পেয়েছো, নাহলে কেউ না কেউ হয় ফট করে ডালটা কেটে নেবে, কুমড়োটাই নষ্ট হবে, জানো তো। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, 27 তারিখ। সকাল এখন বাজে ঘড়ির কাঁটা, আমার ঘড়িতে 10টা বাজতে 10, মানে ওই 9:35 মতন বাজে। সকালে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সাথে থাকো। কী বলো তো, সকালে তোমরা তো জানোই আমি সকালে কাচা ধোয়া বাসি কাজকর্ম আমার সমস্ত হয়ে গেছে। এবার এখন বাকি হচ্ছে এগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করব, জিনিসপত্রগুলো একটু মুছবো, কিন্তু কোথা থেকে কি শুরু করব সেটাই বুঝে পাচ্ছিলাম। খাবো নিজে একটু মুড়ি, শরীরটা পরশু থেকে তো ভালো নেই। আজকে আবার পুরো মেঘ করে আছে, দেখো একদম মেঘ, মানে রোদটা ভালো করে ওঠেনি। আর এরকম রোদ না উঠলে না, মানে মন টন ভালো লাগে না একদম। এমনিতেই তো মনটা ভালো লাগে না, তারপরে এই রোদ না উঠলে একদমই মন ভালো লাগে না, মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, কাজ তো করতেই হবে, ঘরের বউ বসে থাকলে তো আর চলবে না। তবু কি বলো তো, এই শরীরটা ভালো নয় তো সেরকম কোনো কিছুই করিনি। কাঁচা ধোয়া আজকে অনেকগুলো ছিল, কাঁচা হয়ে গেছে, অবশ্য মেলাও হয়ে গেছে। দিদি এক্ষুনি যে দুধ আনতে গেছিলো, ও দেখেছে গাছে দুটো কুমড়ো ফুল, যে তোমাদের দেখালাম, ওই দুটো ফুল তুলে আনলাম। দেখি একটু পরে বেলা করে বেসন দিয়ে ভেজে নেব। যদি দাদা আসে দাদাকে দুটো দেবো, আর আমার প্রতিদেব আসবে, সে খাবে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো সকালবেলা প্রতিদেবকে বাজারে পাঠিয়েছিলাম। এই দেখো, আলু পেঁয়াজটা বলেছিলাম না কালকের ভিডিওতে, যে আলু পেঁয়াজটা একদমই বাড়ন্ত হয়ে গেছে। আর একটু মাছ আনতে পাঠিয়েছিলাম, সে তার মধ্যে দেখো সবজি নিয়ে এসছে। অল্প তো ও আনতে পারে না, এতগুলো সবজি নিয়ে এসছে। কী বলো তো, এখন তো প্রায় দিনই রান্না হয় না সেরকমভাবে, কারণ প্রতিদেব আসে না ডিউটি থেকে। আর হচ্ছে আমার একার জন্য কী আর করবো। তারপর কালকে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, কালকে খাবো না, পরশু হচ্ছে শুক্রবার, তার হবে না। এই করে করে হয়ই না রান্না এখন টুকিটাকি। তারপর ফ্রিজের মধ্যে তো সেদিন রবিবার বাজার করে এনেছিলাম, সেই সব আছে। বললাম কিছু আনতে হবে না সেরকম সবজি, তবু নিয়ে এসছে দেখো টুকিটাকি, দেখেছো? এগুলো এখন ফ্রিজে গুছাতে হবে, দাঁড়াও পরে যখন গুছাবো তখন তোমাদের দেখাবো। এখন গুছিয়ে নিই। এখন কাজ করতে সকাল থেকে সমস্ত কাজই হয়ে গেছে, জানোই আমি সকালে উঠেই সব কিছু করে নিই। তো এইগুলো এখন উপরে গেছিলাম, উপরে হচ্ছে বক্স খাটে ছিল বারান্দার, যেখানে আমার শাশুড়ি মা আগে শুতো, ওইখানে হচ্ছে লেপ ছিল, বালাপোষ ছিল, বের করে নিয়ে এলাম। এগুলোকে রোদ খাওয়াতে হবে এখন 3-4 দিন। দেখে কেমন নোংরা নোংরা লাগছে, না গো নোংরা না, এগুলো হচ্ছে কেচে ধুয়েই ভেতরে রাখি, আবার হচ্ছে পরের বছর বের করি। শীত তো পড়ে মাত্র 2 মাস, সেরকম কিন্তু ঠান্ডা এখানে এখনও পড়েনি, জানো তো। তা জানুয়ারি মাস না পড়লে ঠান্ডা পড়ে না, ডিসেম্বরের অর্ধেক থেকে মোটামুটি ঠান্ডা পড়ে, মানে পৌষ মাস না হলে ঠান্ডা সেরকম পড়ে না। কিন্তু যেহেতু নিজের শরীরটা খারাপ, ওই জন্য ঠান্ডার জন্য চাদর গায়ে দিয়ে রেখেছি। আর কি বলো তো, আমি কিন্তু তাড়াতাড়ি কাজ করছি, এখন দেখে তোমরা আবার ভেবো না যে এটা স্পিডে দিয়েছি, কিন্তু না। কি বলো তো, আমি কখনো তাড়াহুড়ো করে কাজ করি কেন বলো তো? এই যে সময় চলে যাচ্ছে, 11টা বাজতে যায়, জানো তো। ওই যে উপর থেকে জিনিস আনলাম, তারপর যে কুমড়ো গাছ দেখতে গেলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। রান্না সেরকম কিছু করবো না বেশি, ওই জন্যই তাকগুলো গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, তাকগুলো খুব একটা পরিষ্কার করবো না, কারণ সে এই কদিন আগে সমস্ত নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করেছি। তো ওই জন্য হচ্ছে তাকগুলো সেরকম কিছু পরিষ্কার করতে হবে না, ওই টুকিটাকি উপরাউপরি মুছামুছি। কয়েকদিন আগেই না ভালো করে ঝাড়া মোছা পরিষ্কার করেছি গো, ওই জন্য না বেশি ঝাড়া মোছা পরিষ্কার আজকে আর করবো না। তাছাড়া আজকে আর সময়ও নেই। সময় নেই বলতে সময় নেই বলাটা ভুল কথা, পুজো তো বরমশাই সকালবেলা করে দিয়ে গেছে, আর আমি হচ্ছে টুকটাক রান্না করবো তো দুজনের মতন রান্না হয়ে যাবে। তো যাই হোক, এই যে কাজগুলো সেরে ফেলি। লেপ বালাপোষগুলো রোদে দিয়ে এসেছি। রোদটা না আজকে সকাল থেকে মেঘ মেঘ করে আছে, ওই জন্য মনটা আরোই ভালো নেই আমার, জানো তো, বিরক্ত লাগছে যেন।
যতই যাই হোক দেখবে মন মেজাজ ভালো থাকে হচ্ছে রোদ ভালো ঝাঁঝা উঠবে, বেশ সুন্দর হাওয়া হাওয়া বাতাস দিবে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মনও ভালো লাগে দেখবে। আর এরকম মেঘ করে থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু অনুরোধ রইল, রিকোয়েস্ট করলাম সবাইকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা কিন্তু আরও বেলায় দেখছো, প্রায় 12টা বাজে, আমি কিন্তু অনেক কাজ সেরে ফেলেছি এর মধ্যে, তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। কী বলো তো, একা তো ভিডিও করতে হয়। কী জানো তো, বারান্দার মধ্যে শাশুড়িমা রোদে বসে আছে, ওই জন্য খাটটা সরিয়ে আলনার যে নিচের বক্সগুলো আছে সেগুলো সমস্ত টেনে বের করে পরিষ্কার করে নিয়েছি। সেখান থেকে এই প্যান্টটা পেলাম, এটা হচ্ছে আমার পুরনো চুড়িদারের প্যান্ট। এর থেকে কাপড় ছিঁড়ে বের করব কেন বলো তো, ওই যে দেখাচ্ছিলাম সেদিন না তোমাদেরকে, গ্যাস মোছার কাপড়গুলো, হাত মোছার কাপড়গুলো একটু একটু ছিঁড়ে গেছে, ওই জন্য এগুলো পুরো পিওর সুতি জানো তো, পুরনো হয়ে গেছে প্যান্টটা, তাই এটা কেটে এই যে বের করছি টুকরো টুকরো করে, ওগুলো কাজে লাগবে। এই যে মাছটা ধুয়ে নিচ্ছি, কেন বলো তো, দিদি এসে বললো, কাপড়গুলো যখন কাটছিলাম দিদি এসে বললো কোনো তরকারি করতে হবে না, দিদি তরকারি দেবে, মানে চিকেন দেবে, চিকেন করেছে আর হচ্ছে শাক করেছে দেবে। তো দিদি যখন তরকারি দেবে আমাকে আর কোনো কিছু করতে না বললো, ওই জন্য আমি আর কোনো কিছু করব না। মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদও মাখানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। যদি পারি তো রাতটা একটা নিজে ভেজে খাবো, না হলে না, যদি ভালো লাগে আর না হলে না। কারণ কি বলো তো, কাল বৃহস্পতিবার খাবো না, পরশু শুক্রবার খাবো না, শনিবার খাবো না, ওই জন্যই। তো আরও বেলায় এখন দেখছো 2টো বাজে, 2টো বাজতে যায় আমার ঘড়িতে, 2টো বাজতে যায় মানে ওই 1:45 মতন বাজে। এখনও বরমশাই আসেনি, কেন বলো তো, সে তো ডিউটি থেকে ডাইরেক্ট আসবে, আজকে ডিআরএম অফিসে কাজ নেই তার, ওই জন্য বাড়ি আসবে বলে একটু দেরি করেই আসবে, মানে 2টো বাজবে। আমাকে বলল, এই যে দিদি পালং শাকের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, এই যে চিকেন দিয়েছে, অনেকটাই চিকেন, আমাদের দুজনের মতো ইনাফ। তো আমি ভাবছি রাতের একটু রেখে দেবো বরমশাইয়ের জন্য। আর চিকেন কি দেখাবো বলো তো, চিকেন আমার খেতে ইচ্ছা করে না, কারণ মেয়েটা আমার চিকেন খেতে ভীষণ ভালোবাসে জানো তো, মানে খেলেও না গলা থেকে আর আমার যেন নিচে নামে না, এমন অবস্থা হয়। কি করব, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। তবে আজকে ও হোস্টেলেও চিকেন খাবে, কারণ আজকে বুধবার। তো কী করব দেখো, কাজ নেই কি খই ভাজ, এই হচ্ছে আমার ব্যাপার। চাদরটা পাল্টে নিলাম, বর্মশাই যেহেতু এখনও আসেনি, খেতে দেরি আছে, ওই জন্য বিছানার চাদরটা তুলে পাল্টে নিলাম। এগুলো এই যে ভাজ করে রোদের থেকে নিয়ে এসে ভাজ করে রেখে দিয়েছি, 2 ঘন্টা 3 ঘন্টা মতন রোদ লেগে আছে, ঝেড়ে ঝুড়ে ওই হালকা হালকা রোদ লেগেছে, ভালো রোদ লাগেনি, এখন 2-3 দিন রোদে দিতে হবে জানো তো। আর এর কভারগুলো ওপরে ওঠানো আছে, ওগুলো হচ্ছে পরাতে হবে, ওগুলো কাঁচাই আছে, এখন 2-3 দিন ভালো করে রোদ লাগাই তারপর পরাবো ভাবছি, দেখা যাক এখন কি করি। তো ঘর দুয়ার সমস্তই গুছানো আছে, বরমশাই আসুক, এসে গেলে খেয়ে নেব। ভাত বসিয়েছি আমি একটুখানি বেলা করে, গরম গরম ভাত হলে সব কিছুই ভালো লাগে। এই দেখো কুমড়ো ফুলগুলো ভাজা করে নিয়েছি বেসন দিয়ে, দেখেছো, 2টো ফুল ছিল, একটা ফুল দিদিকে দিয়েছি ভেজে, আর একটা ফুল আমরা নিয়েছি ভেজে। তো যাই হোক, এই যে পতিদেব এসে গেছে, খেয়ে নেবো এবার। গুড ইভিনিং, এখন বাজে ইভিনিং না, সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে, পুরো 7টা, আমার ঘড়িতে 7:15 পেরিয়ে যাচ্ছে। মুড়ি একটু তেল দিয়ে মাখিয়েছি আর একটু চা করে নিয়ে বসেছি, খাবো। বরমশাই এখনও আসেনি, আসুন। রাতে সেরকম কিছু রান্না করবো না, দুপুরের একটু চিকেন রেখেছি, তার হয়ে যাবে বরের। প্যান্টটা সকালে কেচেছিলাম, এখনও শুকোয়নি, বললাম না আজকে সারাদিন মেঘ করে আছে জানো তো, ভালো রোদের কোনো তেজই নেই, যার জন্য অর্ধেকের বেশি জামা কাপড় শুকোয়নি আজকে অনেকগুলো কেচেছিলাম। তো হচ্ছে তোমার সে আসুক, তার একটু চিকেন রেখেছি, তার হয়ে যাবে রুটি খাবার, কয়েকটা রুটি করে দেবো, 2 কি 3টে, তার রুটি খাওয়া হয়ে যাবে। আমার ভাত আছে, ডাল আছে, ভাবছি একটা যদি ইচ্ছে করে রাত করে 1 পিস মাছ ভাজবো, ভেজে ভাত খেয়ে নেবো। দেখা যাক এখন কখন কি করব জানি না, এখন মুড়িটা খাই, পরের কথা তখন পরে আছে। মেয়ের সাথে কথা বললাম, একটু মনটা ভালো লাগছে, এখন মুড়িটা আর চাটা খেয়ে নিই। এই দেখো নিয়ে বসেছি। আমার যেন গ্লাসে না চা খেলে না মন পোষায় না, ছোট গ্লাস, চায়ের কোয়ান্টিটি কিন্তু একই রকম, যতটা কাপে খাই ততটাই গ্লাসে খাই, কিন্তু তবু যেন গ্লাসে খেতে ইচ্ছে করে। তো খেয়ে নিই এখন। এই দেখো কাণ্ড আমার বর্মশাই, কি বলবো আর আমার পতিদেবের, দেখেছো
সে ডিউটি থেকে চলে এসেছিলো 7:05 বা 7:10, এসে আবার বসে একটু চা বিস্কুট চা না বিস্কুট জল খেতে না খেতেই আবার অফিস থেকে ফোন করলো, কি দরকার আছে তুই আয়, বলতেই অমনি দৌড়ে গেছিলো। 7:35-40 বাজে মতন দৌড়ে গেছে। তো ডিউটি থেকে ফেরার সময় আবার দেখো এখন কটা বাজে না, এই 9:10 মতন রাত্রি, এগুলো সব নিয়ে এসছে, ধনেপাতা, তারপর তোমার হচ্ছে শসা, এগুলো নিয়ে এসছে কিনা, এখন কুচিয়ে দাও আমি মুড়ি দিয়ে খাবো। এই দেখো এতে কী কী কুচিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। বললে কাঁচা লঙ্কা দাও, আমি তুমি খেতে পারবে, বলে দাও না, না পারলে তুমি খাবে, ওই জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়েছি, ঠিক আছে। একটু সামান্য লেবুর রসও দিয়েছি, মুড়ি মাখাবো। সে রুটি খাবে না বললো থাক, তা আমি খাবো ভাত। এই যে পাঁপড় ভেজেছি, দেখেছো, বড় পাঁপড়গুলো টুকরো টুকরো করে ভেজে টুকরো করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।